হ্যালো বন্ধুরা, তো স্ক্রিনের নিচে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা অনেক পাওয়ারফুল ভিডিও হতে চলেছে। তাই বলে ভিডিওটাকে কেউ স্কিপ বা ধাক্কা মারে মারে দেখবেন নাই তো কোনো বুঝতে পারবে না। তাই বলে ভিডিওটাকে ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। আর কেউ যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ফলো করে রাখেন, ঝটপট করে রাখো, কারণ এইরকম নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্যে। তো ব্যাপার হচ্ছে কি, যে একটা তৃণমূল নেতাকে আমাদের একটা মাননীয় বিজেপি নেতা কেমন দিল একটু শোনা, শুনে কোন মতামত তোমরা কমেন্টে লিখতে ভুলবে না। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবে বেশিরভাগে, আর ঝাড়িয়া লাইকটা করে দিবে। তো বেশি লেট না করে চলো স্টার্ট করা যাক। একদম দালালি করবেন না, এতগুলো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছে, দালালি করা ছুটিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, যে ভোটার তাকে বসিয়ে দিচ্ছেন পোলিং এজেন্ট তৃণমূলের ভোট করানোর জন্য। বুথে ঢুকে বচসা পক্ষপাতের অভিযোগ, ভরতপুরে উত্তপ্ত ভোটের ছবি, রণংদেহী মেজাজে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের। तो बोला था इधर कोई पोलिंग एजेंट बैठेगा, आपने बोला बैठेगा, বলবে কিন্তু কার্ড না দেখে আপনি ছাড়বেন। आपने बोला था পোলিং এজেন্টের কার্ড না দেখে আপনি ছাড়বেন না, আপনি ছেড়েছেন মানে হচ্ছে। আপনি কেন করলেন? ও তো বলেছে আপনাকে যে ये क्या পোলিং এজেন্ট है, आपने बोला आप ये পোলিং এজেন্ট है। আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, একদম দালালি করবেন না, এতগুলো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছে, দালালি করা ছুটিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, যে ভোটার তাকে বসিয়ে দিচ্ছেন পোলিং এজেন্ট তৃণমূলের ভোট করানোর জন্য। ভরতপুর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন বুথের ভেতরে চরম উত্তেজনা সৃষ্টি হলো ভুয়ো এজেন্ট অভিযোগ ঘিরে। প্রসাদপুর গ্রামের 186 নম্বর বুথে পরিদর্শনে গিয়ে বিজেপি প্রার্থী অনামিকা ঘোষকে দেখা যায় একেবারে রণংদেহী মেজাজে। বুথে ঢুকেই প্রিজাইডিং অফিসারের সঙ্গে তার তীব্র বচসা শুরু হয়, যা মুহূর্তের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির রূপ নেয়। আমি এজেন্ট নয়, ভোট দিতে গেলাম, আমাকে বললো এখানে বসে, আমি বাইরে যাচ্ছি একটু রেস্ট করতে, এখানে খালি টিকমার্ক কর, তাই বললো। তন্ময় রয়। আমি কোন দলের আমি জানি না। আমি বসে, আমি বইটাই ভুলে গেছি, তো বসাটাই ভুলে। আমি ভোট দিতে এসেছি, আমার ভোট দিতে এসেছি, বললো যে আমি একটু রেস্ট করতে যাচ্ছি, একটু বস, তাই বললো। ওইটাই ভুল হয়ে গেছে আমার। ওই আমাদের পাড়াই বাড়ি, ডেকে নেবো। দল আমি জানি না, কোন দল করেন আমি জানি না। আমি চিনি ওনাকে, ফোন করে ডেকে নিচ্ছি আমি না জানি না। ঘটনার জেরে বুথ চত্বরে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পৌঁছে যায় কুইক রেসপন্স টিম বা কিউআর টিম। নিরাপত্তা জোরদার করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। অন্যদিকে যাকে ভুয়ো এজেন্ট বলে অভিযোগ করা হচ্ছে, তিনি পাল্টা দাবি করেন তিনি কেবলমাত্র ভোট দিতে এসেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের পোলিং এজেন্ট একটু বাইরে গেছিল টিফিন খেতে, তো পাশের বুথেও নাকি পোলিং এজেন্টকে নাকি ধমকি দিয়ে রাস্তায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি এইদিকে গেলাম, আমি ঢুকে দেখছি একজন মানে তৃণমূলের এজেন্ট হয়ে বসে আছে, তো তার কোনো আই কার্ড নেই। আর এখানে যিনি অফিসার আছেন তিনি বলছেন আমরা জানি না কে বসে আছে। তাহলে আবার সেই ছেলেটাকে যখন চেস করলাম, বলছে আমি ভোটার হয়ে কি করে সে এজেন্ট হতে পারে? প্রশ্ন করুন, কত টাকা নিয়ে এখানে ভোট করাচ্ছে, দালালি করছে, এতগুলো মানুষ, এতগুলো ভোটারের উনি আজকে ভাগ্য নির্ধারণ করছে। এইভাবে দালালি খেয়ে এইভাবে কিন্তু করা যাবে না। ওনাকে বলুন যাতে সংযত থাকতে, উনি যে ভুল করেছেন উনি স্বীকার করছেন না। এদিকে কেন্দ্র বাহিনীকে উনি বোকা বানাচ্ছেন। উনি বলছেন যে এটা আমি অ্যালাউ করেছি, এটা নাকি বিজেপির পোলিং এজেন্ট বলে একটা ভোটারকে, তৃণমূলের ভোটারকে ওখানে বসিয়ে দিয়েছে উইদাউট এজেন্টের কার্ড, উইদাউট এজেন্টের ফর্ম। কি করে হয়? ওনাটা হচ্ছে একজন ভোটার এসেছিলেন, এসে ভোট দিচ্ছিলেন না, বিজেপির যিনি এজেন্ট ছিলেন উনি বাইরে চলে গেছিলেন, ওনার রিলিভার এসেছিলেন। আমি বুঝতে পারিনি উনি ওনার রিলিভার না, উনি জাস্ট সিটে বসেছিলেন, ম্যামও ছিলেন তখন ভিতরে, উনি চেস করেছেন। আমি তখন কাজ করছিলাম, আমি ব্যাপারটা খেয়াল করি না, ঢুকেছেন। একজন অভিযোগ যে একজন ভোটার যিনি ভোট দিতে এসেছিলেন তাকে তৃণমূলের এজেন্ট হিসেবে বসানো হয়েছে, বিজেপির এজেন্টকে বাইরে বের করে দেওয়া হয়েছে, কি বলবেন? না, বিজেপির এজেন্ট বাইরে কেউ বের করে দেয়নি, বিজেপির এজেন্টকে জিজ্ঞেস করুন, বিজেপির এজেন্ট এখানে দাঁড়িয়ে আছেন। উনি তো সাধারণ